पोटासपुर में खराब सड़क के कारण एक बीमार महिला समय पर अस्पताल नहीं पहुंच पाई। रास्ते में उसने दम तोड़ दिया। बताया जाता है पूर्व मेदिनीपुर के पोटासपुर की बसंती दास पिछले रविवार को घर पर अचानक बीमार पड़ गई। उन्हें टोटो से नजदीकी स्वास्थ्य केंद्र ले जाया जा रहा था, लेकिन खराब सड़क के कारण टोटो आगे नहीं बढ़ा और जमीन पर गिर गया। बसंती देवी की समय पर अस्पताल पहुंचने से पहले ही मौत हो गई। इसके बाद सड़क को लेकर ग्रामीणों का गुस्सा फूट पड़ा। स्थानीय सूत्रों के अनुसार पोटासपुर के अमरपुर प्रखंड में लगभग 6 किलोमीटर सड़क की हालत खराब है। प्रशासन को बार बार सूचित करने के बावजूद कोई फायदा नहीं हुआ। उस खराब सड़क ने एक ग्रामीण की जान ले ली। ग्रामीणों की शिकायत है कि यह सड़क 12 सालों से खराब है। जन नेता सिर्फ वोट मांगने आते हैं। गुस्साए ग्रामीणों ने कहा कि वे इस बार किसी को वोट नहीं देंगे। हालांकि कांथी सांगठनिक जिला भाजपा उपाध्यक्ष तापस कुमार माझी ने कहा कि निर्वाचित विधायक, जो वर्तमान में पूर्व मेदिनीपुर जिले के अध्यक्ष, ने एक बयान दिया था जिसमें कहा गया था इस सड़क का काम पूरा हो गया है। 15 दिन पहले अमलपुर गांव के निवासियों ने सड़क की मांग को लेकर सड़क जाम कर दिया था। वीडियो भी वहां गए थे। उन्होंने भी आश्वासन दिया था कि सड़क की मरम्मत कराई जाएगी। विधायक का कहना है कि सड़क बन गई है, लेकिन इलाके के लोग सड़क की मांग को लेकर सड़क जाम कर रहे हैं। हालांकि तृणमूल की ओर से पूर्व मेदिनीपुर जिला परिषद के सदस्य मृणाल दास ने कहा कि 12 किलोमीटर सड़क का निर्माण पूरा हो चुका है। शेष 6 किलोमीटर सड़क की पिचिंग या ढलाई नहीं की जाएगी। इस वजह से ग्रामीणों में असहमति के कारण देरी हो रही है। দিদি আপনার নাম? অম্বিকা শাসমল। বলছি যে রাস্তার এই মানে করুণ দশা কবে থেকে? এটা আজকে অনেক দিন থেকে, আজকে শুধু নয়, আগে কত বছর, আগে 15 বছর ধরুন, 12, 14, 15 বছর এরকম রাস্তা চলছে। অসুবিধা হয় না রাস্তায়? অসুবিধা না হলে কি আর এরকম মানুষের দুর্যোগ হয়? এরকম কেউ বেরোতে পারে না, কেউ স্কুলে যেতে পারে না, কেউ কলেজেও যেতে পারে না। এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি কোনো না কোনো অসুবিধাই পড়ে। কেউ কত পা হাত ভাঙছে, কত কি হচ্ছে, কিন্তু কেউ বেরোতেই পারে না। কত 10 কিলোমিটার দূর দিয়ে বাচ্চাদের যেতে হয় স্কুলে। বাড়ির কোনো অসুস্থ পেশেন্ট তো ওদেরকে নিয়ে যাওয়া মুশকিল কথা। হঠাৎ কালকে তো একজন মারা গেল, ডাক্তারের কাছে নিয়ে যাবে, টোটো উল্টে পড়ছে, নিয়ে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। কখনো আবার দুলিতে খাটেতে করেও নিয়ে যেতে হয়। যখন বন্যা টন্যা আসে তো যাওয়ার উপায় হয় না। এখানে তো বন্যা তো অনেক একবারে উঁচু দিয়ে যায়। কালকে তো কি হঠাৎ অসুস্থ হয়েছে, নিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে রাস্তায় হয়ে গেছে। রাস্তার দুর্যোগের জন্য নিয়ে যেতে পারেনি, নাহলে ভালো রাস্তা হলে কি একদিক দিয়ে গাড়িটা যেতে, এবার কি মারুতি যেতে পারবে না, কি যেতে পারবে? খারাপ রাস্তার জন্যই বেরোতে পারেনি। আর তাদের বাড়িটা একটু ভিতরের দিকে, একবারে মানে খাল ধারের দিকে। কি চাইছি না, ভোট নেবার সময় ভোট নেবেন, রাস্তাঘাট করবে বলে তো এই তো ভোটটা দিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এই তো ভোট পেরিয়ে গেল, যে যার বাড়িতে থাকলো। তোমরা তোমার মরছ, মাঠে বেরোতে পারবে না, বাজারে যেতে পারবে না, স্কুলে যেতে পারবে না। এই করে তো দিন কাটছে। আজকে তো 15 বছর কেন হয়ে যাচ্ছে, এরকমই চলছে। এবারে কি ভোট দেবেন? এবারে ভোট দিতে যারা আসবে তারা তার এবার কি বলবে নাই বলবে পরের কথা। কেউ ভোট দিতে যাবে না যাবে নিজেদের ব্যাপার। আর কি বলবো, ভোট দিয়ে আর কি হবে? রাস্তা যদি সারাই না হয় ভোট কিসের জন্য আর দেবে? কে দেবে? ভোট দিয়ে তো এতদিন তো কেটে গেল। গরিব মানুষরা যদি না বেরোতে পারে না, যদি স্কুলে যাওয়ার জন্য ছেলে মেয়েরা যেতে পারে, এরকম স্কুলে যাওয়ার জন্য বৃষ্টি হলে এখানে কেউ বেরোতে পারে না। এদিক দিয়ে বিধায়ক বলছিল যে রাস্তা সারানো হয়ে গেছে। তো এই তো সারানো হয়েছে, দেখছেন আপনারা, আসছেন দেখুন রাস্তা কিভাবে সারানো হয়েছে, কি হয়েছে দেখতে তো পাচ্ছেন। রাস্তা আরো ভিতরের দিকে যান, এ তো মাঠের দিকে রোদ লাগছে, এ করছে, কিন্তু ভিতরের দিকে যান। হ্যাঁ, মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ওই রাস্তা জেলা পরিষদে স্যাংশন হয়েছে। স্যাংশন রাস্তা 12 কিলোমিটার হয়ে গেছে। বাকি 6 কিলোমিটার রাস্তা পিচ না ঢালাই, এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে মতানৈক্য থাকার কারণে ওটা বিলম্বিত হচ্ছে। সর্বশেষ মাননীয় মহকুমা শাসকের দপ্তরে পটাসপুর 1 পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে একটা সমাধান সূত্র বেরিয়েছে। খুব দ্রুতই ওই রাস্তার কাজ হবে। রাস্তা হবে একসঙ্গে 17 কিলোমিটার রাস্তা
17.2 কিলোমিটার রাস্তা মঞ্জুর হয়েছিল, 12 কিলোমিটার হয়ে গেছে। বাকি অংশটুকু অবিলম্বেই হবে, খুব দ্রুততার সঙ্গে হবে। এবং এটা জেলা পরিষদের সভাধিপতি গত পরশুদিন পটাশপুরে এসেছিলেন একটা বিধানসভা ভিত্তিক নেতৃত্ব সভা করতে। সেখানেও তিনি অঙ্গীকার করে গেছেন যে অবশ্যই দ্রুততার সঙ্গে 1 মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।